أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم আল্লাহ বলতেছে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, ও বান্দা তোমরা কি তওবা করবে না? তোমরা কি তওবা করবে না? নিজের গুনাহ সমূহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? কি বলতেছে, ও বান্দা তোমরা কি তওবা করবে না? আর নিজের গুনাহ সমূহের জন্য কি তওবা করবে না, মাপ চাবে না? কারণ আমার আল্লাহ এক নাম রহমান। কি আমার আল্লাহর এক নাম কি? রহমান। বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও বান্দা তুমি কি তওবা করবা না? আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, ও বান্দা তুমি কি তওবা করবা না? তোমার গুনাহের জন্য কি ক্ষমা চাইবা না? আল্লাহ বলতেছে। আবার পরের অংশে আল্লাহ বলতেছে আল্লাহ মেহেরবান, দয়ালু, গুনাহ ক্ষমা করনে ওয়ালা। তাহলে গুনাহ ক্ষমা করতে হলে তওবা করা লাগবে কি লাগবে না? কথা বলেন, একটু কথা বলেন। শর্ট টাইম অল্প আলোচনা করব তওবার উপরে। কথা হচ্ছে আল্লাহ বলতেছে তওবা করতে। তওবা দুইটা সময় কবুল হবে না। কয় সময়? একটু কথা বলেন। দুইটা সময় তওবা কবুল হবে না। একটা সময় যখন পূর্ব দিক থেকে সূর্য উঠবে। কি উঠবে? সূর্য উঠবে। এই সময় আল্লাহর দরবারে তওবা কবুল হবে না। আর মৌতের আজরাইল যখন সামনে চলে আসবে তখন বান্দার তওবা কবুল হবে না। এক কথায় যখন গড় গড় চলে আসে, ধরে ফেলে আজরাইল, তখন আল্লাহর দরবারে তওবা কবুল হবে না। এছাড়া বান্দা যদি হর হামেশা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে বলে, ও আল্লাহ আমি ভুল করেছি তুমি মাফ করে দাও, ও আল্লাহ আমি গুনাহ করেছি তুমি মাফ করে দাও, ও আল্লাহ আমি নাফরমানি করেছি তুমি মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেব। এই কথা আমি মনে হয় বানাই বললাম। এটা কোরআন থেকে আয়াত তেলাওয়াত করি। কুল ইয়া ইবাদিয়াল্লাযী আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আশরাফু আল্লাহ বলতেছে, ও বান্দা নিজের উপরে জুলুম করেছো। নিজের উপরে কি করেছো? জুলুম করেছো। হে নবী আপনি বলে দেন আমার বান্দারা নিজের উপরে জুলুম করেছে। হতাশ হও না, নিরাশ হও না। ও বান্দা নিরাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেব। কিন্তু একটা জিনিস ধরা লাগবে। সেটা কি? তওবা। ওই যে ওই আয়াতে কি বলেছি, তওবা। মাফ চাইতে হলে একটা জিনিস লাগবে না? আপনি একটা ব্যক্তির কাছে ভুল করেছেন। কি করেছেন? কথা বলেন আমার সঙ্গে একটু। একটা বান্দা ভুল করেছে, একটা মানুষের কাছে আমি ভুল করেছি, তার কাছে ক্ষমা চাওয়া লাগবে না? লাগবে না? হকুল্লাহ আর হকুল ইবাদ দুইটা জিনিস। হকুল্লাহ আল্লাহর ইবাদত থেকে যারা গাফেল হয় তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাইলে আল্লাহ ক্ষমা করবে। আর একটা কি? হকুল ইবাদ, বান্দার হক। কার হক? কথা বলে না। বান্দার হক। কেউ যদি বান্দার হক মেরে দিয়ে আল্লাহর কাছে মাফ চায়, মাফ হবে? কথা বলেন। ছোট এক্সাম্পল, আপনার জমি, দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, বুঝবেন খুব সঠিক। আপনার দুইটা সন্তান। কয়টা সন্তান? দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। সন্তানের ছেলেটাকে সব সম্পত্তি মরার আগে লিখে দিয়ে গেলেন, মেয়েকে দিলেন না। এটা মনে হয় ইনসাফ করা হলো? কথা বলে না। এটা কার হক ছিল?
সম্পত্তিটা কার হক ছিল? ওই মেয়ের হক ছিল। আপনি মেয়ের হক মেরে দিয়ে যদি তসবিহ টেপেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কাম হবে? কথা বলেন, কাম হবে? কারণ আপনি হক মেরেছেন বান্দার, আল্লাহর না। আল্লাহ বলতেছে, ও বান্দা, হকুল্লাহ, আমার হক ইবাদত বন্দিগি থেকে তুমি গাফেল হয়েছো, নিরাশ হয়েছো, হতাশ হয়েছো। ও বান্দা, নিজের উপরে জুলুম করেছো। বান্দা রে, একবার বলো আল্লাহ তুমি মাফ করে দাও, ও আল্লাহ তুমি মাফ করে দাও, ও আল্লাহ আমি নিজের উপরে সীমা লঙ্ঘন করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কয় আমার হক ছিল, আমি বান্দার সব গুনাহ মাফ করে দিই। কিন্তু আপনি যে হক নষ্ট করেছেন আপনার মেয়ে, আপনি একটা মানুষকে অহেতুক গালে চড় মেরেছেন, এটা বান্দার হক ছিল। এটা মানুষের জমি জোর করে দখল করেছেন, এটা বান্দার হক ছিল। এটা মানুষকে ওজনে কম দিয়েছেন, এটা ওজনে কম দেওয়া বান্দার হক ছিল, আল্লাহর হক না। আপনি হর হামেশা চলা ফেরাই অনেক সময় বান্দার হক গাফেল হচ্ছেন, বান্দার হককে কবজা করতেছেন। যেটাই করেন না কেন, বান্দার হক দুনিয়া থেকেই মাপ চেয়ে যেতে হবে। কি করতে হবে? দুনিয়া থেকে। একটা মানুষ সারা জীবন নামাজ পড়ে না, কি করে না? কথা বলে না। সারা জীবন নামাজ পড়ে নাই, গুনাহ করেছে। একটা হাদিস বলি, ছোট্ট হাদিস মনে পড়লো বলি। আল্লাহর এক নবীর এক সাহাবী ছিল, সে ইসলাম ধর্ম কবুল করেছিল। কি করেছিল? কবুল করেছিল। কিন্তু সে কোনোদিন নামাজে পায়বন্দি করে নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, অর্থের উপর ছুটেছে, দুনিয়াবি কাজ কাম করেছে। সে মরে যাওয়ার আগে তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, আমি যেদিন মরে যাব, আমি যেদিন মারা যাব, সেদিন আমাকে কবর দিবা না, আগুন ধরাইয়া পুড়াইয়া দিবা। কি করবা? পুড়াই দিবা, ছাই করে দিবা। এই ছাইটা অর্ধেকটা পানির ভিতরে মিশাই দিবা। কি করবা? অর্ধেকটা, কথা বলেন, পানির ভিতরে মিশাই দিবা, বাকি অর্ধেক বাতাসে উড়াই দিবা, যাতে আল্লাহ আমাকে ধরতে না পারে। কারণ আমি আল্লাহর ইবাদত বন্দেগী কিছু করি নাই। যদি আল্লাহ ধরে, মার তো দুনিয়াতে কি মার, আল্লাহর কাছে আল্লাহর নিয়ামতের অস্বীকার করে আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া করার পরে যদি আল্লাহর কাছে যান, আল্লাহ যদি একবার বলে এই দুনিয়ার নাজ নিয়ামত তুমি খেয়েছো, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ও বান্দা বলো আমার কোন নিয়ামতের অস্বীকার করবা? আল্লাহ বারবার বলতেছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ও বান্দা বলো আমার কোন নিয়ামতের অস্বীকার করবা? কোন নিয়ামতের অস্বীকার করবে? এই যে নাক দ্বারা নিঃশ্বাস নিচ্ছি, একটাবার বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বাঁচিয়ে রেখেছো। খাওয়ার পরে মানুষ বলে না আলহামদুলিল্লাহ। আমরা অনেক মানুষ করি না, অনেক মানুষ করি না, মানে হুশেই থাকি না। আল্লাহ বারবার বলতেছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ও বান্দা একবার বলো আমার কোন নিয়ামতের অস্বীকার করবা? বলো, সুযোগ আছে? আল্লাহর নিয়ামতের বাইরে যে চলার কোনো সুযোগ আছে? ওই বান্দা চিন্তা করতেছে আমার তো চরম আযাব হবে। সে সন্তানদেরকে নসিহত করে যাচ্ছে, আমি মরার পরে আগুন দ্বারা পোড়াই দিবা, অর্ধেক পানিতে মিশাই দিবা ছাই, আর বাকিটা বাতাসে উড়াই দিবা। আল্লাহ ডাক দিয়ে কয়, ও পানি, তোর বাদ পানি, তোর ভিতরে যে ছাই আছে এক জায়গায় করে দে। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে পানির ভিতরে যা ছাই ছিল পানি বের করে দেয়। বাতাসকে নির্দেশ দেয়, ও বাতাস, তোর ভিতরে যত ছাই আছে এক জায়গায় করে দে। এক জায়গায় করার পর আল্লাহ ওর বডিটা বানালো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, যেই মাটি থেকে তোমাকে বানিয়েছি ওই মাটিতেই আবার নেব। ওই মাটি থেকেই আল্লাহ তুলতে পারে কি পারে না? পারে কি পারে না? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি কাফের হবেন, কারণ কোরআনকে অস্বীকার করতেছেন। আল্লাহ বলতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার আল্লাহ নির্দেশ করলো, মানুষটাকে বডি বানালো। কয় তুমি এই নসিহত কেন করে গেলে? এই অবাস্তব নসিহত কেন করে গেলে? কেন বললে মরার পরে ছাই বানাবা, পোড়াবা, মাটিতে মিশাই দিবা, আমাকে যেন আল্লাহ ধরতে না পারে? আল্লাহ ধরতে পারে কি পারে না? আল্লাহ সব দেখে কি দেখে না?
দেখে কি দেখে না? এ মনে হয় আমার বলা কথা, আমার বলা কথা কোরআন থেকে শুনি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আমার আল্লাহ চিরন্তন চিরঞ্জীব, আমার আল্লাহর তন্দ্রাও আসে না, নিদ্রাও আসে না। আল্লাহ যে বান্দাকে দেখে, আল্লাহ সব সময় কি বলতেছে? আমার আল্লাহ তন্দ্রাও আসে না, নিদ্রাও আসে না। এই সেম প্রশ্ন মুসা নবী একদিন আল্লাহকে করেছিল। কি করেছিল? কথা বুঝেন? মুসা নবী বলেছিল, ও আল্লাহ তুমি বলে ঘুমাও না, ও আল্লাহ তুমি বলে বিছানায় যাও না, ও আল্লাহ তুমি বলে ঘুমের বিছানায় যাও না। মুসা পয়গম্বর নবী না আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলে, ও আল্লাহ তুমি নাকি ঘুমাও না, আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসা তাই তো কথা, প্রশ্নটা জটিল রে মুসা। একটা পানির পাত্র লইয়া দাঁড়াইয়া থাকো। মুসা চিন্তা করে, আল্লাহ রে প্রশ্ন করলাম, আল্লাহ তুমি ঘুমাও না, আল্লাহ কয় পানির পাত্র লইয়া দাঁড়াইয়া থাকো। প্রশ্ন করলাম কি, আর উত্তর দেয় কি? আল্লাহ যখন মুসারে কয় পানির পাত্র লইয়া দাঁড়াইয়া থাকো, মুসা চিন্তা করে, আল্লাহ যখন প্রশ্ন করেছে, আল্লাহ যখন বলেছে করতে তো হবে। মুসা একটা পানির পাত্র লইয়া দাঁড়াইয়া রয়। আল্লাহ ঘুমরে কয়, মুসারে একটু ধরো। যেই বলেছে ধরো, মুসা একটু বিশ্রামের ভাব চলে এসেছে। পানির গিলাসটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে পানি মাটিতে লুটুপুটু খায়। আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও মুসা আমি ঘুমে যাই না, বিশ্রামে যাই না। ও মুসা তোর মতো যদি একটু আমি ঘুমে যাইতাম, ওই খুঁটিবিহীন আসমান তোর মাথার উপরে এমনি এমনি দাঁড়াই থাকতো না রে মুসা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ও মুসা ওই খুঁটিবিহীন আসমান তোর মাথার উপরে এমনি এমনি দাঁড়াই থাকতো না রে মুসা। ওই হাজারো হাজারো তারকারাজি তোর মাথার উপরে এমনি এমনি থাকতো না রে মুসা। আমি যদি একটু বিশ্রামে যাইতাম। আল্লাহ কয়, ও মুসা কয়, আল্লাহ আমি বুঝতে পেরেছি যে ঘটনা বললাম, মিনহা খালাকনাকুম, বান্দাকে যে আল্লাহ এক জায়গায় করতে পারবে। আল্লাহ ডাক দিয়ে কয়, আপনি এই নসিহত কেন করলেন বলেন? কয়, আল্লাহ আপনার না শুকরিয়া আদায় করেছি। আপনি আমাকে দুনিয়ার উপরে টাকা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আমি আল্লাহ আপনার শুকরিয়া আদায় করতে পারি নাই। আমি ভালো করে জানি, ও আল্লাহ যেদিন আমারে মরবো সেদিন ধরার পরে তুমি ঠিকই সাজা দিবা। ভয়তে আমি এই কাজ করেছি। কিসে করেছি? কথা বলে না। ভয়তে আমি এই নসিহত করেছি। আল্লাহ আল্লাহ ডাক দিয়ে কয়, তুই যে আমারে ভয় পেয়েছিস এতেই যথেষ্ট, যা বান্দা তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? যে কথা বলতেছিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযী ইয়াশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, নিজের উপরে সীমা লঙ্ঘন করেছো, নিজের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, একবার বলো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। ও আল্লাহ একবার বলো বান্দা, ও আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি মাফ করে দাও। আল্লাহ কি বলতেছে? আমি বান্দার সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি বলতেছে? একবার বলো, একবার বলো আল্লাহ ভুল হয়েছে। একটা মানুষ কোন সময় চিন্তা করেছে, আল্লাহ কত নিয়ামত দ্বারা তুমি আমাকে ভরপুর করেছো, টাকা দিয়েছো, বাড়ি দিয়েছো, এত সুন্দর একটা বডি দিয়েছো, এত সুন্দর চলার মতো হেমাকেত আল্লাহ তুমি দান করেছো, তারপরও নিয়ামতের অস্বীকার করতেছি না? কথা বলে না। আমি কিন্তু কথা বলেছি তৌবা কবুল হবে আল্লাহর দরবারে, কিন্তু আপনি যদি বান্দার হক মেরে যান তাহলে তৌবা কবুল হবে? কথা বলে না। আপনি যদি বান্দার হক মেরে যান তাহলে কি তওবা কবুল হবে? হকুল্লাহ আর হকুল ইবাদ। হকুল্লাহ আল্লাহর হক,
আল্লাহর হক আপনি নামাজ পড়েন নাই, তাহাজ্জুদের একদিন যায় নামাজে বসে বলতেছেন, আল্লাহ ও আল্লাহ আমি ভুল করেছি, তুমি মাফ করে দাও। ও আল্লাহ আমি নাফরমানি করেছি, তুমি মাফ করে দাও। যখন আল্লাহ আদম বানালো, কি বানালো? কি বানালো? আদম বানালো। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ও ফেরেশতা আমি আদম বানাবো। কি বানাবো? ঘটনা জানেন না? ঘটনা জানেন না? ও আল্লাহ ও ফেরেশতা আমি আদম বানাবো। কয় আল্লাহ তুমি আদম বানাবা? দুনিয়াতে যাবে, দাঙ্গা হাঙ্গামা ফ্যাসাদ সব কিছু করবে, তোমার বান্দা নাফরমানি করবে, আল্লাহ তুমি বানাও না। কি বানাও না? আদম বানাও না। আল্লাহ কি কয়? আমি যা জানি তুমি তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যখন আদম বানালো, দুনিয়াতে পাঠালো, নাফরমানিও করতেছি, হর হামেশা নাফরমানি করতেছি। ফজরের আজান হয়নি, মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেয় নাই? কেন দিয়েছে? বান্দাকে নামাজের জন্য আসার জন্য। বান্দা যখন নামাজ পড়ে না, আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও আল্লাহ তোমার বান্দা দেখো নামাজ পড়ে নাই, ফজরের মুয়াজ্জিন আজান দেয়, বান্দা নামাজে যায় না। ও আল্লাহ তোমার বান্দার গুনাহ লিখবনি। আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতা আমার বান্দার গুনাহ লিখিস না, আমার বান্দা জোহরে আসবে। কিসে আসবে? জোহরে আসবে। যখন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বান্দার খোঁজ নাই, জোহরেও যাওয়ার কোনো উপায় নাই, বান্দা কাজে ব্যস্ত। ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও আল্লাহ তোমার বান্দা জোহরের নামাজেও আসে নাই, গুনাহ লিখবনি। আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতা গুনাহ লিখিস না, আমার বান্দা আসরে আসবে। কিসে আসবে? আসরে আসবে। মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানুষের খবর নাই, ইমানদার নাফরমান আল্লাহর বান্দার খবর নাই। ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও আল্লাহ তোমার বান্দা আসরেও আসেনি, গুনাহ লিখবনি। কি কয়? আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতা আমার বান্দা মাগরিবে আসবে, গুনাহ লিখিস না। আবার মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বান্দার খোঁজ নাই। ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও আল্লাহ তোমার বান্দা মাগরিবে আসে নাই, গুনাহ লিখবনি। আল্লাহ ডাক দিয়ে কয়, বড় প্রেম দিয়ে বানিয়েছি, বড় মোহাব্বত করে বানিয়েছি রে ফেরেশতা, গুনাহ লিখিস না, আমার বান্দা এশায় আসবে। মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বান্দার খবর নাই খবর নাই। ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও আল্লাহ তোমার বান্দা এশার মসজিদেও আসে নাই রে আল্লাহ, গুনাহ লিখবনি। কয়, ও ফেরেশতা একটু ধৈর্য ধর, দেখ আমার বান্দা কখন বলে, ও আল্লাহ নাফরমানি করেছি মাফ করে দাও। ও আল্লাহ ফজরে ডেকেছো যাইতে পারি নাই, ও আল্লাহ মাগরিবে ডেকেছো যাইতে পারি নাই। আল্লাহ যে সালে সোয়াবের মাহফিলে এসে বসে চোখের পানি ফেলে বলতেছি, আল্লাহ যা ভুল করেছি তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাদের কয়, ও বান্দা দেখ দেখ দেখ, আমার বান্দা তওবা করতেছে, আমার বান্দা তওবার মাকামে এসে বলতেছে, আল্লাহ গো আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও। কি করে দাও? যখন বান্দা তাহাজ্জুদের যাই নামাজে হাজারো হাজারো গুনাহ মাথায় নিয়ে চিন্তা করে, ইমাম সাহেবের কাছে যাব নাকি, পীর সাহেবের কাছে যাব নাকি, কোন শায়েখের কাছে যাব নাকি, যখন তাহাজ্জুদের যাই নামাজে সিজদায় পড়ে বলে, আল্লাহ 20 বছর 60 বছর 80 বছর আল্লাহ গুনাহ করেছি, ও আল্লাহ নাফরমানি করেছি, তারপরেও তুমি আল্লাহ আমার পানি বন্ধ করো নাই, ও আল্লাহ তারপরেও
আল্লাহ তারপরেও তুমি তোমার রহমত থেকে আমারে নিরাশ করো নাই। কুল ইয়া ইবাদি আল্লাযী আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আল্লাহ, নাফরমানি করেছি, 20 বছর নামাজ পড়ি নাই, 80 বছর নামাজ পড়ি নাই, 60 বছর নামাজ পড়ি নাই। যখন বান্দা এই কপালটা জমিনে ঠেকায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমার বান্দা কি আমারে দেখছে? কয় না আল্লাহ, তোমার বান্দা তোমারে দেখে নাই। কয় সেজদা করে কে? কয় ও আল্লাহ, জানি না গুনাহ করেছে, মাপ চাইতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ও বান্দা মাপ চাইতেছে, বুঝলাম, আমার বান্দা কি জাহান্নাম দেখেছে? কয় না আল্লাহ, না 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 না, তোমার বান্দা জাহান্নাম দেখে নাই। কয় মাপ চাই কে? কয় ও আল্লাহ, গুনাহ করেছে, মাপ চাইতেছে, জান্নাতের আশা করতেছে, তাই তোমার কদমে সেজদা করতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, আমার বান্দা কি জান্নাত দেখেছে? কয় না আল্লাহ, তোমার বান্দা জান্নাত দেখে নাই। কয় সেজদা করে কে? কয় ও আল্লাহ, মাপ চাইতেছে, জান্নাতের আশা করতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতা সাক্ষী থাক, আমার বান্দা জমিনে সেজদা করেছে, ওর জীবনের যা গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। একটু জোরে বলবেন না? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, একটু চোখটা বন্ধ করে বলেন না, ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, একটু বলেন না, ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। রুহুটারে কবজা কইরা আজরাইল নিব ধইরা, রুহুটারে কবজা কইরা আজরাইল নিব ধইরা, শুন লুকাইয়া রইব পইরা, শুন লুকাইয়া রইব পইরা, কে শুনবে কার কান্দা গো? আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝায়। আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদ ভাজায় আমার, আল্লাহ রাসূল মুর্শিদ ভাজা, পাগল মনের ধান্দা গো। আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। তোমার লীলা, তোমার খেলা, বোঝে না মোর মন পাগেলা। তোমার লীলা, তোমার খেলা, বোঝে না মোর মন পাগেলা। পাগল হাসানের যাই বেলা, পাগল হাসানের যাই বেলা, সইতে
কিসের নিন্দা গো আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা।